এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10টার মতন। তো চা খেয়ে আর অফিসে বেরিয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল ঘুম থেকে, 9টা নাগাদ। তো তাড়াতাড়ি বেরিয়ে গেছে, এখন সবে 10টার মতন বাজে। আর আমি গিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে আর ভাবলাম যে এখন একটু বসি। মাও মনে হয় দোকানের ওইদিকে কোথাও হয়তো গেছে, এখন সেরকম কোনো কাজ নেই। আর কদিন ধরে আমার শর্টস ভিডিওই বানানো হচ্ছে না। একে তো বিয়েবাড়ি নিয়ে একটু বিয়েবাড়ি গিয়েছিলাম, রাত্রি করে ঘরে ফিরেছি, তার মধ্যেই যে জল তোলার যে একটা ব্যাপার চলে এসেছে না, শরীর আমার প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে জানো। সকালবেলা ওই হুড়োহুড়ি করে তাড়াহুড়ো করে জল টল তুলি, তো তারপরে আর শরীরে এনার্জিই পাচ্ছি না যে ভালোভাবে যে একটু শর্টস বানাবো, ব্লগ করব, তারই আমি এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, ভাবলাম আজকে থেকে আবার শুরু করব সুন্দরভাবে শর্টস তারপরে ব্লগ করা আর কি। তো এখন সেরকম কোনো কাজ নেই, এখন বসেই রয়েছি। মা আসুক, দেখি কি রান্না বান্না হবে। আগের দিন বাবা বাজার থেকে মাছের মাথা, ডিম সব নিয়ে এসেছিল। তো মাছ তো খাওয়া হয়ে গেছে, মাছের ডিমটা ডিপ ফ্রিজে ছিল, তো ওটাকে বার করে জল দিয়ে রেখে দিয়েছি। তো মাছের ডিম থেকে বরফটা ছাড়লে আর কি তারপরে ধোয়াই রয়েছে, শুধু একটু জল ধোয়া করে নেবে। তো মা বলছিল যে আজকে মাছের ডিমের বড়া করে তরকারি করবে, প্লাস পালং শাক রয়েছে, তারপরে মোচাই তো বলে, হ্যাঁ মোচা রয়েছে। মোচা না, ওটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আমি না এগুলোর মধ্যে খুব গুলিয়ে ফেলি, মোচা, এঁচোড়, এগুলোর মধ্যে আমি ভীষণ গুলিয়ে ফেলি। তো যাই হোক, এখন মা আসুক, দেখি কি করবে, সেই অনুযায়ী আমি সব সবজি টবজিগুলো কেটে দেবো আর মা রান্নাটা বসাবে। আর আমার শরীরটাও ভালো নেই, একে তো ওই বললামই জল তুলতে হচ্ছে, তার মধ্যে হচ্ছে কি দুদিন আমি বিকালবেলা জামা কাপড় কাচাকুচি করেছি, সকালবেলা না তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো আর কাচতে পারছি না। আমার বর তো রোজই বেরোয়, এবার রোজের জামাটা যদি আমি কেচে না দিই, জড়ো করেই বা কোথায় রাখবো বলো। এবার দুদিন জামা কাপড় ধুয়েছি বিকালবেলা, ধুয়ে নিজেও বিকালবেলা গায়ে একটু জল ঢেলেছি আর কি, যেহেতু জামা কাপড় ধুয়েছি তো গায়ে সাবান জল টল ছিটিয়েছে। তো ওই জন্য সকাল থেকে উঠে মাথাটা টিপ টিপ করছে, গা হাত পাটা ব্যথা ব্যথা হয়ে আছে। তো দেখি সেরকম হলে একটা প্যারাসিটামল খেয়ে নেবো, ঠিক হয়ে যাবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মা দোকান থেকে চলে এসেছে, আর এই যে তোমাদের মোচার কথাই বলছিলাম, তখন আমি গুলিয়ে ফেলেছিলাম মোচা আর এঁচোড়ের মধ্যে। তো যাই হোক, আজকে মোচাটা রান্না হবে না। তো ওই জন্যে বললাম যে দাও আমাকে একটা প্লাস্টিকে ভরে ফ্রিজে তুলে রাখি, কারণ বাইরে রেখে দিলে আবার শুকিয়ে যাবে, কালো হয়ে যাবে, ওই জন্য। তো এই যে মা এখানে আগে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিচ্ছে। তো ইন্ডাকশানে ভাতটা হবে আর তরকারিটা গ্যাসে হবে, কারণ আমাদের গ্যাসটা না ফুরিয়ে এসেছে। তো ওই জন্য এখন ইন্ডাকশানেই টুকটাক রান্না হচ্ছে আর কি, যাতে আর কিছুদিন গ্যাস চলে। গ্যাস চলে গেলে যে কি সমস্যা হয় যে কি বলবো। তো যাই হোক, ওইদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর এই যে তরকারির আলুটা কাটতে আমি বসে পড়েছি। তো মাকে রান্নার জোগাড়টা করে দেবো আর মা রান্নাটা বসাবে। তো এই যে আমার কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। এইবারে আমি একটু টিফিন করে নেব। তো আজকে আর ম্যাগি ট্যাগি নিয়ে আসা হয়নি। তো এই যে সয়াবিনের তরকারি ছিল ফ্রিজে, তাই ওটাকেই বার করে গরম করে ভাবলাম মুড়ি দিয়ে মাখিয়ে খাই। আমি তো মুড়ি তরকারি চানাচুর খেতে খুবই ভালোবাসি। তো এই যে এখন একটু টিফিন করে নিচ্ছি, আর ওইদিকে মাকে রান্না জোগাড় করে দিয়েছি, মাও রান্নাটা বসিয়ে দিয়েছে। তো এতক্ষণ দেখতেই পাচ্ছ সাজুগুজু করে রয়েছি, শর্টস বানাচ্ছিলাম, কয়েকটা রিলস বানিয়েছি। তো এখন এই 1:45 মতন বাজে, মায়ের ওইদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো 1টা-1:30 নাগাদ বাবা খাবে, তারপরে ও 2টো নাগাদ তো চলে আসে, তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিই। তো গরমকাল যেহেতু পড়ে গেছে, এবারে তো শুধুমাত্র আমরা রাসনা খেয়েই বেঁচে থাকবো আর কি। গরমকালে আমাদের ঘরে সবসময় রাসনা রেডি থাকে, আর আমার বর তো রাসনার জল খেতে প্রচণ্ড ভালোবাসে। তো এই আজকের থেকে উদ্বোধন হলো, এখন চলবে সেই অক্টোবর নভেম্বর মাস অবধি। আর কি বলো তো, রাসনা তো খাওয়া না, শুধুমাত্র চিনি শ্রাদ্ধ হয় আর কি। তো যাই হোক, চলো এখন আমি রাসনাটা গুলে রেখে দিচ্ছি। ও ফোন করেছিল, ও অফিস থেকে বেরিয়ে গেছে, আসছে। তো ও এসে খাবে একটু, আর আমি, মা, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা এখন খাবে না, আমি আর মাও একটু খাবো।
তো রাসনার জলটা রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি ভাত তরকারি সমস্ত কিছু ঘরে এনে রেখে দিচ্ছি, কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত বাড়তে না খুব অসুবিধা হয়। তো ওই জন্য আমি সব একদম ঘরের মধ্যে নিয়ে চলে আসি, এসে ভালো করে বসে বেড়ে দিই খাবার দাবার আর কি। তো এই যে দেখো ও চলে এসেছে, এখন এই দুপুর 2টোর মতন বাজে আর কি। আর ও গিয়ে হাত পাটা ধুয়ে এলে তারপরে সবাই মিলে বসে, সবাই মিলে বলতে আমি, মা আর ও 3জনে মিলে বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো খাওয়ার আগে এখন আমি আর মা এই যে রাসনার জলটা খেয়ে নিচ্ছি। যেই থেকে জলটা বানিয়েছি সেই থেকে আমার জল তেষ্টা পাচ্ছে, মনে হচ্ছে খালি কখন খাবো কখন খাবো। তো এই যে এখন আমি আগে রাসনার জলটা খেয়ে নিচ্ছি, ও হাত পা ধুয়ে এলে ওকে দেবো, দিয়ে তারপরে খাবার বাড়তে বসবো। তোমাদেরকে তো সকালেই বললাম যে আজকে কি রান্না হবে। আজকে ওই যে হয়েছে মাছের ডিমের মানে বড়া করে তরকারি করেছে, মুসুর ডাল করেছে, আর ওই আর একটা হেলেঞ্চে শাকের বড়া করবে বলেছিল কিন্তু ওটা আর করেনি। তো যাই হোক, এখন এই যে ওকে আগে ভাতটা বেড়ে দিচ্ছি। এখন বাজে বিকেল 4:45, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি শুয়ে একটু ঘুমিয়ে নিয়েছি। আর এই যে দেখো গামলার মধ্যে বিছানার চাদর ভিজিয়ে রেখেছি, এখন কাচবো। আর এদিকে মাও চলে এসেছে জল তুলতে, এখনও জলের স্পিড সেরকমভাবে আসেনি। তো এই যে দেখো এই বড় বড় গামলাগুলো, এগুলো সব ভরে ভরে রাখতে হয়, তাও শেষ হয়ে যায় জানো, কারণ 4টে মানুষের তো হাত মুখ ধোয়া, খাওয়া মানে বাসন ধোয়া সব কিছুতেই জল লাগে বলো না। তো যাই হোক, ওইদিকে মা জল ভরছে বলে আর আমি এইদিকে ঘরে চলে এলাম। এসে এই ফার্নিচারগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, ঘরদোরগুলো একটু ঝাঁট দিয়ে রেখে মায়ের জল নেওয়া হয়ে গেলে তারপরে আমি ওই মানে বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছি। আর আমার বরের আর কি শীতকালের একটা জ্যাকেট ভিজিয়েছি, তো ওইগুলোকে কেচে দেবো, জল ঝরিয়ে তুলে রাখবো, তারপর কালকে সকালবেলা হলে মা রোদে দিয়ে দেবে। তো এখন বাজে সন্ধে 8টার মতন, ও অফিস থেকে ফিরে গেছে। এই যে ও ঘরে ফিরে চা খেয়ে আবার চলে গেছে ক্লাবে, ওর অন্য একটা কাজ রয়েছে সেই কারণে। আর এই যে এখন আমি, মা আর বাবা 3জনে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি পেঁয়াজ আর চানাচুর দিয়ে, এখন বসে বসে মুড়ি খাবো টিফিনে। তো চলো, এরপরে আর সেরকম কিছু নেই, সারাদিনটা এইভাবেই কাটলো। এরপরে শুধু রাত্রিবেলা একটু টুকটাক রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো চলো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার হাতে তেল লেগে মুড়ি লেগে কিছু মনে করো না জানো, টাটা।